আলাস্কা নিয়ে ইতিহাসে যে অধ্যায় লেখা আছে তা নিছক জমি কেনাবেচার গল্প নয়, এটা হলো দূরদর্শিতা বনাম স্বল্পদৃষ্টির এক ক্লাসিক উদাহরণ। 1850-এর দশকে ক্রিমিয়ার যুদ্ধ শেষে রাশিয়া অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তাছাড়া আলাস্কা ছিল রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, তাই রক্ষা করা কঠিন, আর পশম ব্যবসাও ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছিল। তখন আশঙ্কা ছিল ব্রিটিশরা, যাদের শক্তিশালী নৌবাহিনী ছিল, তারা একসময় আলাস্কা দখল করে নেবে। তাই রাশিয়া মনে করেছিল, যা একদিন হারাবই, সেটা এখন বিক্রি করে অন্তত কিছু টাকা পাওয়া যাক। এক সময় যেটাকে বরফে ঢাকা নির্জন জমি বলে মনে করা হয়েছিল, সেই আলাস্কাই আজ যুক্তরাষ্ট্রের কৌশলগত আর প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। অথচ ভাবলে অবাক লাগবে, এই বিশাল অঙ্গরাজ্যটা একসময় রাশিয়ার অধীনে ছিল। 150 বছর আগে মাত্র $72 লাখ রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র। তখনকার সমালোচকেরা একে সিবার্ডের বোকামি বলেছিল, কারণ অনেকেই ভেবেছিল এত বরফ আর পাহাড়ের দেশে কোনো লাভ নেই। কিন্তু সময় প্রমাণ করেছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল। আলাস্কার ভেতরে সোনা, তেল, প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার পাওয়া গেল, যা দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। পাশাপাশি সামরিক দিক থেকেও আলাস্কা হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি, যেখান থেকে আর্কটিক ও এশিয়া অঞ্চলে কৌশলগত নজরদারি রাখা যায়। সব মিলিয়ে আজকের দিনে আলাস্কা যুক্তরাষ্ট্রের এক অমূল্য সম্পদ। অন্যদিকে রাশিয়া বাধ্য হয়ে বিক্রি করেছিল, আর সেই বিক্রি তাদের জন্য আজও আফসোসের কারণ হয়ে আছে। আরও বিস্ময়ের বিষয় হলো, এই আলাস্কাতেই এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যখন বিশ্ব তাকিয়ে আছে, তখন এই বৈঠক ইতিহাসের পৃষ্ঠায় নতুন এক অধ্যায় যোগ করবে। একসময় যেটা সিওয়ার্ডের বোকামি ছিল, সেই আলাস্কাই এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু। তাই বলা যায়, আলাস্কার গল্পটা একেবারে স্পষ্ট বার্তা দেয়, যা একসময় অমূল্যহীন মনে হয়েছিল, সেটাই সময়ের সাথে হয়ে উঠেছে ইতিহাসের সেরা বিনিয়োগ। রাশিয়া হারিয়েছে ভবিষ্যতের সম্পদ, আর যুক্তরাষ্ট্র জিতেছে এমন এক সাফল্য, যা আজও তাদের শক্তি ও কূটনীতির মূল চালিকা শক্তি হয়ে আছে।